প্রায় ৯ মাস ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। এর ভয়াবহতায় হতবাক গোটা বিশ্ব। তবে এর মধ্যেই দেখা দিয়েছে নতুন শঙ্কা। চলমান যুদ্ধ শুধুমাত্র মূল দুই ভূখণ্ডের মাঝেই থেমে নেই। গাজায় হামলার জেরে লেবানন ও ইসরায়েলের সঙ্গে জড়িয়ে পড়েছে গুরুতর পাল্টাপাল্টি আক্রমণে। আবার লেবাননে যুদ্ধ শুরু হলে ইসরায়েল সহ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। এদিকে তেল আবিবকে পরাজিত করার সামর্থ্য লেবাননের আছে বলে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরান। প্রতিবেশী দেশ লেবাননে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল। হামাস নির্মূলের শোর তুলে শুরু হয়েছিল গাজায় আগ্রাসন। এখন হিজবুল্লাহ নির্মূলের অজুহাতে বৈরুতে আক্রমণ হবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। প্রায় প্রতিদিনই সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল লেবানন সীমান্তে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। এরই মধ্যে লেবাননে সর্বাত্মক আক্রমণের ছাড়পত্র পেয়ে গেছে নেতানিয়াহুর সেনারা। এদিকে বুধবার হিজবুল্লাহ প্রধান সায়েদ হাসান নাসরাল্লাহ এক ভাষণে হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব মিলিয়ে নতুন সংঘাতের আশঙ্কা করছে বিশ্ববাসী। শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, নতুন একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। যদিও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নিচ্ছে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।